ভ্যান চালিয়ে সংসার সাদামাটার দুঃখ কষ্টে ভরা সেই জীবন হঠাৎ বদলে গেছে চালক ইমাম শেখের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রকাশিত ছবি তাকে দিয়েছে সেলিব্রিটির তকমা। তবে প্রিয় হাসু আপাকে মনের কথাটি না বলার আক্ষেপ রয়েছে তার কণ্ঠে। নাতি নাতনিদের সাথে ভ্যানে চড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনের শীর্ষ ব্যক্তির এমন সাদামাটা সাধারণ মানুষের মতো আচরণ মুহূর্তে ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সাথে সাথে সংবাদের বিষয়বস্তুতে পরিণত হয়েছে ভ্যান চালক ইমাম শেখ। টুঙ্গিপাড়ার যেখানেই যাচ্ছেন তৈরি হচ্ছে জটলা, যেন এক সেলিব্রিটি। পুরো বিষয়টি এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে ইমামের। তুমি ভ্যান চালাও? পরে আমি বলছি জি আমি ভ্যান চালাই আপা। পরে বললো যে তোমার সব ভ্যান ইঞ্জিল হয়ে গেছে। পরে আমি বললাম জি আপা সব ভ্যান ইঞ্জিল হয়ে গেছে। এখন বলতেছে যে হয়তো তুমি আমার বিদ্যুৎ নষ্ট করতেছো। তারপরে আমি হাসে দিলাম, সেও হাসে দিল। শুধু ইমাম শেখ নয়, প্রধানমন্ত্রীর সাথে ছেলের ছবি দেখে খুশি মাও। পরিচিত জনরাও কম গর্বিত নয় তার জন্য। আমার ছেলে ভ্যানে ঘোরাফেরা করছে, এটাই আমি আনন্দ কি খুশি হয়েছি। ভ্যান তো চালায় টাকা উপার্জন করবার জন্য, কিন্তু প্রধানমন্ত্রীর কাছে 500 টাকা তাই সে গ্রহণ করেনি। অর্থাৎ প্রধানমন্ত্রী সে কত সম্মান করছে। অন্য দিনগুলোর মতো গেল শুক্রবার ভ্যান নিয়ে পাটগাতি বাজারে আসেন ইমাম শেখ। কয়েকজন চালকের সাথে ডাক পায় সেও। কথাবার্তার এক পর্যায়ে তাকে চূড়ান্ত করা হয় প্রধানমন্ত্রীর ভ্যান চালক হিসেবে। সেজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করেন ইমাম। তবে আক্ষেপ একটাই, অনেক কথার ভিড়ে বলা হয়নি আসল কথাটাই। পরিবার আছে, কিন্তু এই পরিবারে আমি কি করে বাঁচাবো? আমি একাই সংসারী। এখন বলবার চাইছিলাম, কিন্তু আমি বলতে সুযোগ পাইনি। কিন্তু ওই সময় বলবো, কিন্তু ওই আপা ভিতরে ঢুকে গেছে বলে আমি বলতে পারিনি। অসুস্থ বাবা মা আর 3 বোনকে নিয়ে টুঙ্গিপাড়ার সর্দারপাড়ায় বসবাস ইমাম শেখের। জীবিকার তাগিদে ঘর ছেড়েছে বড় ভাই, তাই পরিবারের ভরণ পোষণের দায়ভার এখন তার কাঁধেই। রাকিব খান, যমুনা নিউজ। উদারতার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রীকে বহনকারী সেই ভ্যান চালক ইমাম শেখ। তাকে চাকরি দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। আপনাদের হয়তো মনে আছে, শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্যানে চড়ে গ্রাম ঘুরে বেরিয়েছিলেন শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীকে যাত্রী হিসেবে পেয়ে ধন্য ওই ভ্যান চালক। তিনি ভাড়া নিতে কোনোভাবেই রাজি হননি সেদিন। আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি রাজীব আহমেদ রাজুকে সাথে নিয়ে মাকসুদুন নবীর একটি রিপোর্ট। কেউ রাজা, কেউ প্রজা, কেউ যাত্রী, কেউ বা চালক। মানুষে মানুষে এই ভিন্ন জীবনধারাই টিকিয়ে রাখে সমাজের বৈচিত্র্যময় রূপ। তাই একজন ভ্যান চালকের জীবন কখনো আলাদিনের চেরাগের স্বপ্ন বনে না, বরং 10-20 টাকায় যাত্রী বহনের মাঝেই খুঁজে নেয় জীবনের নিত্য ভালো মন্দ। কিন্তু তারপরেও তো কখনো কখনো জীবনটা ধরা দেয় স্বপ্নের মতো করে। তেমনই অবিশ্বাস্য এক ভালো লাগায় ভাসছে টুঙ্গিপাড়ার ভ্যান চালক ইমাম শেখ। জন্মভূমি গোপালগঞ্জে দুদিনের সফরে গিয়ে শুক্রবার ভ্যানে চড়ে গ্রাম ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মল এই দৃশ্য নজর কাড়ে বহু মানুষের। সরকারের সর্বোচ্চ ব্যক্তিকে যাত্রী হিসেবে পাওয়ায় ভ্যান চালকের অভিজ্ঞতা নিয়ে সংবাদ প্রচার হয় চ্যানেল 24 সহ কয়েকটি গণমাধ্যমে। আস্তে আস্তে তার বাসায় নিয়ে পৌঁছলাম। অন্য একজন লোক আমাকে টাকা দিল। টাকা দেওয়ার পরে আমি বলছি না, আমার আফা উঠছে, আমার তো জীবন ধন্য, আমি টাকা নেব না। পরে অন্য লোক বললো, যখন টাকা নেব না তো তোমার ডিউটি শেষ, তাই তুমি যাও। তারপর আমি চলে আসলাম। ইমাম শেখের এই উদারতা এনে দিয়েছে পুরস্কার। 5ম শ্রেণী পাশ এই যুবককে যোগ্যতা অনুযায়ী চাকরি দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। আর তার ভ্যানটিকে রাখা হবে জাদুঘরে। এরপরে আমার আর চাওয়া পাওয়া কিছু নাই। আপা আমার ভ্যানে উঠছে, এটাই আমি অনেক খুশি। গত রাত্রে অনেক রাত্রে আমার কাছে একটা টেলিফোন আসছে যে ছেলেটাকে আর ছেলেটার ব্যবহারে আমরা অত্যন্ত খুশি, এবং বিমানের পক্ষ থেকে তার যে জায়গায় চাকরির সামঞ্জস্য হইতে পারে ওনারা আলাপ সালাপ করে একটা চাকরি দিবে। এরই মধ্যে ইমাম শেখকে নেওয়া হয় যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে। স্বপ্নের মতো পাওয়া চাকরিটাতে ভর দিয়ে ভালো থাকুক ইমাম শেখের অসুস্থ বাবা আর 5 ভাই বোনের সংসার। মাকসুদুন নবী, চ্যানেল 24।